আপনাদের মনে আছে কি নেই জানি না, আইপিএল শুরু হওয়ার এক সাল আগে শুরু হয়েছিল আইসিএল, ইন্ডিয়ান ক্রিকেট লিগ। বিসিসিআই এটা চাইতো না যে তাদের পরিচালিত ছাড়া এমন কোনো টুর্নামেন্ট ইন্ডিয়াতে হোক। आईसीएल को रिपेयर टूर्नामेंट घोषित कर दिया गया। उनको किसी भी हाल में आईसीएल को बंद करवाना था। আর একটা নোটিশ জারি করে, যে সমস্ত প্লেয়ার আইসিএল খেলবে তাদেরকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া হবে। आईपीएल ने आईसीएल की कबर खो दी। কিন্তু এই আইপিএল এর নিলাম নিয়ে ভারতবর্ষে এত মাতামাতি কেন হচ্ছে? আইপিএলে প্রাইজ মূল্য 20 কোটি টাকা। একবার সাধারণভাবে চিন্তা করে দেখুন, আমি এবং আপনাদের কাছে এই যে 20 কোটি এর মূল্যটা কেমন, কিন্তু একটা আইপিএল টিমের কাছে এই 20 কোটির মূল্যটা কি? আইপিএলে আগের বছর সবথেকে সস্তা যে টিম ছিল এলএসজি, লখনৌ সুপার জায়েন্ট, যার ব্র্যান্ড ভ্যালু ছিল 760 কোটি টাকা। আর সবথেকে বেশি চেন্নাই সুপার কিংস, যার ব্র্যান্ড ভ্যালু ছিল 1930 কোটি টাকা। তো তাহলে এই 20 কোটি টাকা প্রাইজের মূল্যটা কি? আমরা যেটা টিভিতে শো দেখছি, যে আইপিএল খেলাটা দেখছি, এটা তো জাস্ট একটা আইসবার্গের মতন। আসল খেলাটা হচ্ছে টিভির পেছনে। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব আইপিএলের বিজনেস মডেল সম্পর্কে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আর বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুননি, দেখো আমরা এই ভিডিওর জন্য প্রচুর হার্ড স্ট্রাগল করে থাকি আর প্রচুর সময় দিই আপনাদের জন্য। তা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আপনাদের মনে আছে কি নেই জানি না, আইপিএল শুরু হওয়ার এক সাল আগে শুরু হয়েছিল আইসিএল, ইন্ডিয়ান ক্রিকেট লিগ, যেটা একটা প্রাইভেট কোম্পানি দ্বারা পরিচালিত হয়েছিল। কোম্পানিটার নাম কি? জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ। এর সমস্ত খেলা তারা জি নেটওয়ার্কের মাধ্যমে দেখাতো। কিন্তু এই আইসিএল আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আইসিসির দ্বারা স্বীকৃত ছিল না। ফলে দুটো বোর্ড কিন্তু নারাজ হয়েছিল। এই আইসিএল খেলা থেকে রুখতে, প্লেয়ারদের রুখতে, বিসিসিআই ডোমেস্টিক যে সমস্ত টুর্নামেন্ট ছিল সেই টুর্নামেন্টগুলোর স্যালারি বাড়িয়ে দেয় এবং আর একটা নোটিশ জারি করে, যে সমস্ত প্লেয়ার আইসিএল খেলবে তাদেরকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া হবে। বিসিসিআই এটা চাইতো না যে তাদের পরিচালিত ছাড়া এমন কোনো টুর্নামেন্ট ইন্ডিয়াতে হোক। এর ফলে 2007 সালে সেপ্টেম্বর মাসে বিসিসিআই অ্যানাউন্স করে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তৎকালীন বিসিসিআই ভাইস চেয়ারম্যান ছিলেন ললিত মোদি। তিনি আরও এটা বলেন যে আমরা আইসিএল থেকে কোনো রকম ইন্সপায়ার হইনি। আমরা বিভিন্ন যে পপুলার লিগ রয়েছে, ফুটবলের লিগ, এছাড়া বাস্কেটবলের লিগ, সমস্ত লিগ থেকে আমরা এই জিনিসটা ভেবেছি। এটা আমরা অনেকদিন আগে থেকে ভেবেছি। এরপরে 2008 সালে এপ্রিল মাসে প্রথম শুরু হয় আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এই আইপিএল শুরু হয়েছিল, তার ফলে আইসিএলের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করে। এর ফলে 2009 সালে লাস্ট বছর আইসিএল হয়েছিল। এই 2 বছর আইসিএল মোটামুটি জনপ্রিয় লাভ করলেও পুরোপুরি পূর্ণতা পায়নি, কারণ আইপিএল শুরু হয়ে গিয়েছিল। Slightly disappointed. The main difference between the ICL and the soon-to-be launched IPL of the Indian Premier League is clearly the star power. The IPL has already signed on 50 of the top current players in the world. Most cricketers believe that there will still be a place for the ICL. It's a safe haven for recently retired players and those who are on the fringes of domestic cricket in India. কিন্তু এটা আমাদের জানা জরুরি, আইপিএল একটা বিজনেস মডেল হিসাবে কাজ করে। আইপিএল একটা বিজনেস মডেল, আর এই বিজনেস মডেলের ঠিক মাঝখানে রয়েছে বিসিসিআই। কিন্তু এই বিসিসিআই কোনো প্রাইভেট কোম্পানি না, বিসিসিআই হলো একটা প্রাইভেট এন্টিটি। আর অনেকে মনে করে যে বিসিসিআই পুরো গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, কিন্তু পুরো বিসিসিআই গভর্নমেন্ট দ্বারা পরিচালিত নয়। যাই হোক, আমরা চলে আসি আমাদের মেন টপিকে। আইপিএল পরিচালিত হয় বিসিসিআই দ্বারা, আর বিসিসিআই 3টে বিজনেস মডেল হিসাবে বেছে নিয়েছে। নাম্বার 1, ব্রডকাস্টার। আমরা যেটা টিভিতে শো দেখি ওটাকে বলা হয় ব্রডকাস্টার। নাম্বার 2, টিম এবং টিম মালিক। আর নাম্বার 3 আছে স্পন্সর 2 রকমের রয়েছে। একটা রয়েছে টাইটেল স্পন্সর। টাইটেল স্পন্সর বলতে আমরা কোনটা বুঝি? দেখো, আমরা বিগত অনেক বছর ধরে অনেক কিছু দেখি, যেমন দেখেছি আমরা ডিএলএফ আইপিএল, টাটা আইপিএল, পেপসি আইপিএল, বিভিন্ন ভিভো আইপিএল। এবার আমরা জেনে নেবো এই যে স্পন্সর বা টাইটেল থেকে আইপিএল কতটা কামায়।
2008 সালে প্রথম বছর মানে 39 কোটি টাকার বিনিময়ে স্পন্সর করেছিল ডিএলএফ আইপিএল। তারপরে বছর আসে পেপসি আইপিএল 79 কোটি টাকা দিয়েছিল। তারপরে আসে 2016 থেকে 2017 সালে ভিভো প্রচুর টাকা ঢেলেছিল, 100 কোটি টাকা করে প্রতি বছর। তারপরে 2018 থেকে 2020, 2018-2019 400 কোটি টাকা ঢেলেছিল ভিভো। তারপরে 2020 সালে Dream11 আসে, কারণ ওই টাইমে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। তারপর আবার 2021 পুনরায় ফিরে আসে ভিভো 440 কোটি টাকা দিয়ে। তারপরে 2022 থেকে 2027 টাইটেল কেনে টাটা আইপিএল 330 কোটি টাকা পার ইয়ার। আচ্ছা, স্পন্সর থেকে যা আসে তার 50% যায় বিসিসিআইয়ের কাছে, আর বাকি যে 50% আছে ওই 50%টা প্রত্যেকটা টিমের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। এবার চলে আসি আইপিএলের ব্র্যান্ড স্পন্সর সম্পর্কে। প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদাভাবে আইপিএলের ব্র্যান্ড স্পন্সর করে থাকে। যেমন টাইম আউটের সময় দেখবেন ওপরে লেখা থাকে সিএট টায়ার স্ট্র্যাটেজি টাইম আউট। এর জন্য সিএট টায়ার কোম্পানি 30 কোটি টাকা দিয়ে থাকে পার বছরে। এছাড়া গ্রেট পাওয়ার প্লে রয়েছে, Dream11 গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ রয়েছে। এর থেকে আসে আইপিএলে প্রতি বছর প্রায় 200 কোটি টাকা। এছাড়া আরও যেমনভাবে কামায় বিসিসিআই, যেমন ব্রডকাস্টার, কোন চ্যানেলে টিভিতে শো করানো হবে এই আইপিএল, প্রত্যেকটা চ্যানেল চাইবে যে তাদের চ্যানেলে এই আইপিএলটা শো করানো হোক। এর জন্য ব্রডকাস্টাররা প্রচুর টাকা ঢালে। যেমন বিগত 16 বছর পূর্বে সনি কিনেছিল এই যে ব্রডকাস্টার, মানে সনি প্রচুর টাকা ঢেলেছিল। যেমন 8200 কোটি টাকা ঢেলেছিল সনি 10 বছরের জন্য, প্রতি বছরে 820 কোটি টাকা করে। এরপরে 2016 সাল, সম্ভবত 2016 সালে স্টারপোর্ট সনির কাছ থেকে কিনে নেয় 16,400 কোটি টাকা দিয়ে। এর ফলে প্রত্যেক বছর বিসিসিআই পায় 3,300 কোটি টাকা। 2023 থেকে চলে আসে জিও সিনেমা লাইভ স্ট্রিমিং। এর জন্য 23,750 কোটি টাকা দেয় বিসিসিআইকে, আর এই টাকার হাফ যায় বিসিসিআইয়ের কাছে, আর বাকি 50%, বাকি যে 50% ওটা যায় প্রত্যেকটা টিমের মধ্যে সমানভাবে ভাগ হয়ে। আবার দেখো, স্টারপোর্টসে এই 16,400 কোটি টাকা খরচ করছে নিশ্চয়ই এর ডবল মুনাফা অর্জনের জন্য। একটা 10 সেকেন্ড অ্যাডের জন্য দিতে হতো 15 লাখ টাকা করে, ভাবতে পারছো? আপনি আইপিএলের টিমগুলো দেখুন, আইপিএলের টিম কেনে বড় বড় সেলিব্রিটি আর বড় বড় বিজনেসম্যান। একটা প্লেয়ার কেনার পরে তার স্যালারি, তার ট্রেনিং, তার ড্রেস আপ, তার খাওয়া দাওয়া, তার ভরণ পোষণ, পুরো টিমের যে খরচা হয় প্রায় 200 কোটি টাকার আশেপাশে। এই টাকাটা কি টিম মালিক বা টিম ওনার কি নিজের পকেট থেকে বহন করে? একদমই না। আমি আগেই বলেছি যে বিসিসিআইয়ের হাফ রেভিনিউ শেয়ার করে প্রত্যেকটা টিমের কাছে। এছাড়া আরও অনেক জায়গা থেকে স্পন্সর পায়। যেমন একটা জার্সি বা তার যে জার্সি, প্যান্ট, টুপি, 10টা ব্র্যান্ড থাকে। জার্সিতে থাকে 6টা, প্যান্টে থাকে 2টো, আর টুপিতে থাকে 2টো। এগুলো থেকেও বিভিন্ন রকমভাবে স্পন্সর আসে। দেখুন, আমি এবং আপনারা যে ক্রিকেট খেলা দেখতে যাই, যে আইপিএল খেলাগুলো দেখতে যাই, যে স্টেডিয়ামে খেলা দেখতে যাই, যে স্টেডিয়ামে যে টিকিট বিক্রি হয় তার 80% চলে যায় টিম অনারের কাছে, আর 20% যায় ক্রিকেট বোর্ডের কাছে। যেমন ইডেন গার্ডেনে যদি খেলা হয়ে থাকে তাহলে ইডেন গার্ডেনের যে ক্রিকেট বোর্ড রয়েছে সেই বোর্ড পাবে 20%, আর বাকি 80% পাবে কলকাতা নাইট রাইডার্সের টিম মালিক। একটা স্টেডিয়াম থেকে মিনিমাম উপার্জন হয় প্রায় 4 কোটি টাকা, আর প্রত্যেক টিম তাদের হোম গ্রাউন্ডে খেলতে পারে প্রায় 7টা করে ম্যাচ। এটা টাকা উপার্জনের একটা আলাদা একটা প্রসেস। এছাড়া আরও একদিক থেকে টাকা আসে, সেটা হলো মার্চেন্ডাইজ। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ওয়েবসাইট থাকে, যেখান থেকে মানে আমরা নিজেদের পছন্দ মতন টিমের যে সমস্ত জার্সি, যে সমস্ত টুপি, মোবাইলের কভার, চাবির রিং সমস্ত কিন্তু পেয়ে যাবো সেই ওয়েবসাইট থেকে। আর এই ওয়েবসাইট থেকে যে টাকাটা আসে, যে মোটা অঙ্কের টাকাটা আসে, ওই টাকাটা সম্পূর্ণ পাবে টিম মালিক। এরপরে সবার লাস্টে আসি প্রাইজ মানি। যে টিম আইপিএলের চ্যাম্পিয়ন হবে ওই টিম পাবে 20 কোটি টাকা, যে টিম রানার্স হবে সে টিম পাবে 13 কোটি টাকা, আর যে টিম কোয়ালিফাই 2 হবে সে টিম পাবে 7 কোটি টাকা, আর যে টিম প্রথমবারে সেমিফাইনালে এলিমিনেট হবে সে টিম পাবে 6.5 কোটি টাকা। আর এই যে টাকা, এই টাকাটা সম্পূর্ণ টাকা যে টিম মালিক পাবে সেটা না, এই টাকাতে অর্ধেক পায় টিম মালিক, আর অর্ধেক যে টাকাটা ওই টাকাটা পুরো প্লেয়ারদের মধ্যে, পুরো টিমের স্টাফেদের কাছে ভাগ করে দেয়। আর প্লেয়াররা আইপিএল খেললে তো
স্যালারি তো পাবেই, আর তার সঙ্গে অনেক বেশি টাকা ইনকাম করতে পারে। প্রত্যেকটা প্লেয়ারের তো নিজস্ব ব্র্যান্ড ভ্যালুও থাকবে। বেশি ফেমাস প্লেয়াররা বা বেশি ভালো প্লেয়াররা বেশি টাকা পায় অকশন থেকে। এছাড়া প্লেয়াররা যাতে মোটিভেশন পায়, সেই জন্য আইপিএলে যখন প্রাইজ পায় সে টিমের অনার্স তার হাফ প্লেয়ারদের মধ্যে বিতরণ করে দেয়। আর একটা ইম্পর্টেন্ট কথা, এক্ষুনি যে আমি প্রাইজের কথা বললাম 20 কোটি টাকা, একটা প্লেয়ারের মূল্য আগের বছর আমরা দেখেছি মিচেল স্টার্কের যে প্রাইস 25 কোটির আশেপাশে, 25 কোটির আশেপাশে, ভাবতে পারছো? আর আগে আমি বলেছি যে 20 কোটির কি মূল্য এই আইপিএল টিমের কাছে। বুঝতে পারছো তো যে আইপিএল কত কোটি কোটি টাকার খেলা, যদি তুমি আইপিএল টিমকে বিজনেস মডেল হিসাবে দেখো। ভিডিও শুরুতে আমি বলেছিলাম প্রাইজ মানি হলো 20 কোটি টাকা, আর খরচা টরচা এদিক সেদিক মিলিয়ে মোটামুটি 200 কোটি টাকার মতনও হবে, আর যেটা পরবর্তীকালে গিয়ে দাঁড়ায় 2000 কোটি অ্যাপ্রক্স, মানে 2000 কোটিরও ওপরে। ভাবতে পারছো কত কোটি কোটি টাকার খেলা। এবার আসি আইপিএল টিমের মালিক কেন চাইবে তার টিম চ্যাম্পিয়ন হোক। দেখো, চ্যাম্পিয়ন হলে ব্র্যান্ড ভ্যালু তো বাড়বে, আসল কারণ হলো ব্র্যান্ড ভ্যালু। যে টিম চ্যাম্পিয়ন হবে সে টিমের সাপোর্ট বাড়বে, সে টিমের ভালোবাসা বাড়বে, সে টিমের ভিউয়ারশিপ বাড়বে, এছাড়া প্রচুর দিক থেকে স্পন্সরশিপ বাড়বে। ভালো ভালো স্পন্সর করবে সেই টিমের জার্সিতে, সে টিমের মানে জনসাধারণের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক আসবে। যে টিমে যত বেশি যে ভালো প্লেয়ার, যত ফেমাস প্লেয়ার আছে সেই টিমের ব্র্যান্ড ভ্যালু বেশি। যেমন আমরা দেখেছি ফেমাস যে সমস্ত প্লেয়ার রয়েছে, যেমন মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ে, আর আরসিবিতে রয়েছে বিরাট কোহলি, এই টিমের ব্র্যান্ড ভ্যালু অনেকটা বেশি ফেমাস প্লেয়ারদের জন্য। তাহলে যে টিমে বেশি ফেমাস প্লেয়ার আসবে সে টিমের তত ব্র্যান্ড ভ্যালুও বেড়ে যাবে। এছাড়া ফেমাস অ্যাক্টর, ফেমাস বিজনেসম্যান প্রত্যেকটা টিমের ব্র্যান্ড ভ্যালু বাড়ায়। যেমন কলকাতা নাইট রাইডার্সের এসআরকে দ্য কিং শাহরুখ খান, পাঞ্জাবের প্রীতি জিন্তা, এছাড়া মানে মুম্বাইয়ের মুকেশ আম্বানি, এই সমস্ত বিজনেসম্যান আর সেলিব্রিটিরা প্রত্যেকটা টিমের ব্র্যান্ড ভ্যালু দেখায়, ব্র্যান্ড ভ্যালু বাড়ায়। এই মুহূর্তে বিশ্বের 5 নম্বর জনপ্রিয় লিগ হলো আইপিএল। এতটা পরিমাণ জনপ্রিয় লাভ করেছে, দুবাইয়ের প্রিন্স পর্যন্ত এই আইপিএলের শেয়ার কিনতে চেয়েছে। আইপিএল এতটা জনপ্রিয় লাভ করেছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিও যে আইপিএল এত কোটি কোটি টাকার খেলা, এই টাকার যে জুয়ারি, আইপিএল জুয়ারি, এই জুয়ারিটা অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।